এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আধার সেবা কেন্দ্রে দেখতে পারবেন প্রত্যেকটি জেলার মধ্যে আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেও দেখতে পারবেন আধার সেবা কেন্দ্র অবশ্যই রয়েছে। এই সকল আধার সেবা কেন্দ্রে ইতিমধ্যে গ্রুপ সির মতো আপনারা দেখতে পারবেন 10th এবং কি 12 পাস শিক্ষাগত যোগ্যতায় এই মুহূর্তে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু প্রকাশিত হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। আর এখানে সবথেকে বড় কথা হলো যে আপনি যখন আপনার জেলার মধ্যে আবেদনটি করবেন, আপনার জেলার মধ্যেই কিন্তু কাজটি পাবেন, বাইরে কোনোরূপ জেলায় আপনাদের কিন্তু কাজটি করতে যেতে হবে না। দেখতেই পারবেন আপনাদের এলাকার মধ্যেও আধার সেবা কেন্দ্র অবশ্যই রয়েছে। এই সকল অফিসে এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সকল সমস্ত রকম। এখানে একসঙ্গে 2 থেকে 3খানা নোটিশ একসঙ্গে কিন্তু প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি নোটিশ দেখানো সম্ভব নয়, আমি কিন্তু আপনাদের দেখিয়ে দেবো ভিডিও শুরুতেই যে কি করে আপনারা সেই সকল নোটিশ মানে অফিসিয়ালি সাইট থেকে নিজেরাই মোবাইল ফোন থেকে সেই সকল বাকি যে নোটিশগুলো রয়েছে আপনারা ডাউনলোড করবেন অথবা অনলাইনে আবেদন করবেন। আমি আপনাদের 1 থেকে 2টো নোটিশ অনলাইনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বাকিগুলো কিন্তু আপনারা নিজেরাই মোবাইল ফোন থেকে ডাউনলোড করে দেখে নেবেন। কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে ডাউনলোড করতে হবে সকল সমস্ত রকম দেখবার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। তাহলে বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। এই মুহূর্তে আধার কার্ড ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় 23 জেলা জুড়ে, যেখানে মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। 10th এবং কি 12 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হচ্ছে। তো চলো সরাসরি সেই নোটিশগুলি এক এক করে দেখে নেওয়া যাক। চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, আমি আপনাদের বলবো আমি কিন্তু কন্টিনিউ প্রতিদিন আপনাদের জেলা থেকে শুরু করে এক কথায় 23 জেলার বিভিন্ন রকম ভিডিও নিয়ে আসি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আজকের যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটি কিন্তু আধার সেবা কেন্দ্রে ইতিমধ্যে দেখতে পারবেন আধার যে অফিস রয়েছে সেই সকল অফিসের আন্ডারে আপনাদের এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 23 জেলা জুড়ে আবেদন করতে পারবেন, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল উভয়। তো সেক্ষেত্রে দেখুন আমি কিন্তু অলরেডি অফিসিয়ালি সাইটে চলে এসেছি। আপনাদের এই সাইটে চলে আসতে হবে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য। এবার যদি আপনারা এই সাইটের লিঙ্ক খুঁজে পাচ্ছেন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে আসলে আপনারা এই সাইটে আসতে পারবেন সকল সমস্ত রকম দেখাবো। দেখুন এই সাইটে আসবার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জব ওপেনিং বলে একটি অপশন আপনাদের সামনে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবার প্রথমে দেখে নেব ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ওয়াইজ একটি রিক্রুটমেন্ট রয়েছে। জাস্ট এ ভিউ জবসে ক্লিক করুন, তাহলে কিন্তু এই রিলেটেড প্রচুর চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন অল ওভার ইন্ডিয়া জুড়ে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরি করব, সেখান থেকে আমাদের খুঁজে নিতে হবে ওয়েস্ট বেঙ্গল। আমি সেটাও দেখিয়ে দিই। এরপরে আসছে আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যদি কেউ কাজ খুঁজছেন, মানে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আধার সেবা কেন্দ্রে চাকরি খুঁজছেন, তার জন্য কিন্তু এই যে নিচে একটা অপশন রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করতে হলে আপনাদের কিন্তু এই যে বক্সটি রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে জাস্ট আমি ভিউ দেখতে পাচ্ছেন ভিউ জব বলে অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। সবার প্রথমে আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছি আবেদন করতে পারবেন, সেই সকল স্টেটের নাম দেখতে পারবেন, এর সঙ্গে পাবলিশ ডেট, লাস্ট ডেট কী রয়েছে সকল সমস্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদন করার জন্য এখানে অলরেডি লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল একেবারে নিচের দিকে চলে আসবে, দেখুন এখানে আমরা 13 নম্বরে রয়েছি। 13 নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়েছিল কবে, 20/6/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। এই মাসের এই 20 তারিখ থেকে আবেদনটি চলবে 27/6/2025। মানে এখানে আপনাদের শুধুমাত্র 7 দিন সময় দেওয়া হয়েছে এই আবেদনটি করবার জন্য। 1 সপ্তাহ শুধু হাতে সময় পেয়েছেন এই আবেদনটি করার জন্য। এবার দেখুন আপনারা সকল সমস্ত রকম দেখে নেওয়ার পর নোটিশটি ডাউনলোড করবেন অথবা অনলাইনে আবেদন করবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে এর ডিটেলস এখানে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে ডিটেলস দেখবার পর যদি মনে হয় যে আবেদন করবেন, এই যে অ্যাপ্লাই নাও বলে একটি অপশন রয়েছে, আমি অবশ্যই ডিটেলসগুলি দেখাবো। এই অ্যাপ্লাই নাও বাটনে জাস্ট আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে পেজটি। এই যে পেজ, এই পেজটিকে ফিল করতে হবে আপনাদের মাধ্যমিক পাস অনুযায়ী। সবার প্রথমে আপনারা দেখতে পারবেন এখানে আপনার রয়েছে নেম, সারনেম সকল সমস্ত রকম বসালেন। আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা বসালেন। ইমেল আইডি আপনি যেটা ইউজ করছেন সেটা বসালেন। প্যান কার্ড, এখানে আবেদন করার জন্য অবশ্যই প্যান কার্ডের প্রয়োজন পড়বে। যাদের কাছে প্যান কার্ড নেই তারা কিন্তু আর এই আবেদনটি করতে পারছেন না। মাথায় রাখবেন
প্যান কার্ড কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী যে ডেট মান্থ ইয়ার রয়েছে এক এক করে বসিয়ে দিলেন। এরপরে স্টেট অ্যাপ্লাইড ফর, আপনি কোন স্টেটে অ্যাপ্লাই করতে চান, এটি খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখুন। এখানে যখনই আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, এর সঙ্গে আমি বলেছি দেখুন ওয়েস্ট বেঙ্গল যখনই আপনি সিলেক্ট করেছেন, ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন ডিস্ট্রিক্টে কাজটি করতে চান এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট রয়েছে, এখানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আপনারা যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল রয়েছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে 23 জেলার নাম কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এবার এই 23 জেলা থেকে অবশ্যই আপনারা কোনো না কোনো জেলায় বসবাস করছেন, আপনার জেলার নামটি এখানে কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন, তাহলে কী হবে, আপনার জেলার মধ্যেই কাজটি পাবেন, বাইরে কোনো রকম চান্স নেই কাজটি করবার। এখানে দেখতে পাচ্ছেন নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ। এরপরে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এর সঙ্গে সর্বশেষে রয়েছে পুরুলিয়া। তো বুঝতে পেরেছেন প্রত্যেকটি জেলার নাম কিন্তু এখানে রয়েছে, আপনারা যে জেলায় বসবাস করছেন সেই জেলাটি জাস্ট এভাবে করে ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হাইয়েস্ট কোয়ালিফিকেশান, আপনার শিক্ষাগত যোগ্যতা কত দূর আপনি পড়াশোনা করেছেন। দেখুন এখানে রয়েছে গ্র্যাজুয়েশন লেভেল আর নাকি পোস্ট গ্র্যাজুয়েশন, যারা গ্র্যাজুয়েশন অবধি পাস করেছেন, হায়ার কোয়ালিফিকেশান চেয়েছে, হ্যাঁ সেক্ষেত্রে হায়ার কোয়ালিফিকেশান অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন এখানে সিলেক্ট করে নিলেন। এরপরে টোটাল এক্সপিরিয়েন্স ইন ইয়ার, যাদের বিশেষ করে কাজের অভিজ্ঞতা রয়েছে এখানে সিলেক্ট করে আপনারা দিলেন। রেসিডেন্সিয়াল স্টেট দেখতে পাচ্ছেন আপনি কোন জেলার স্থানীয় বাসিন্দা, আমরা ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। রেসিডেন্সিয়াল অফ ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, আপনি যে কোনো জেলার নাম কিন্তু সেখানে সিলেক্ট করতে পারেন, যে জেলায় সিলেক্ট করবেন সেই জেলায় পোস্টিংটি পাবেন। তবে রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট আর স্টেট মানে কি, আপনি যে জায়গায় বসবাস করছেন আপাতত, আপনি উত্তর দিনাজপুরে বসবাস করছেন, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু চাকুরি করতে পারেন বা আবেদন করতে পারেন, অসুবিধা নেই এখানে যেটা বলা হয়েছে। তবে এখানে যেটা 2 নম্বরে যে চাওয়া হয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে এই যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আলাদা, আর উপরে দেখতে পারবেন একটি অ্যাড্রেস রয়েছে যেটা কিন্তু স্টেট অ্যাপ্লাইড ফর। দেখুন এই স্টেটটির নাম হচ্ছে আপনি কোন স্টেটে চাকুরি করতে চান, ওয়েস্ট বেঙ্গল। এরপরে যে ডিস্ট্রিক্টে চাকুরিটি করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম গেল। এবার নিচের দিকে কিন্তু আবারও ডিস্ট্রিক্ট চাওয়া হয়েছে, স্টেট চাওয়া হয়েছে, মানে এটি হচ্ছে আপনার আধার কার্ডে যেটা রয়েছে সেই স্টেটের নাম চাওয়া হয়েছে। আপনি উত্তর দিনাজপুর থেকে বসবাস করলে দক্ষিণ দিনাজপুরে আবেদন করতে পারবেন, চাইলে মালদা, মুর্শিদাবাদ, হাওড়া যে কোনো জেলায় কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন, তবে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। এরপরে আধার কার্ডে যে রেসিডেন্সটি রয়েছে সেটাই কিন্তু দিতে হবে। সিলেক্ট করুন, প্রত্যেকটি জেলার নাম পেয়ে যাবেন। ধরুন আপনি উত্তর দিনাজপুর জেলায় আবেদন করেছেন কিন্তু আপনি বসবাস করেন উত্তর দিনাজপুরে, তো সেটাই সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপলোডিজম, আপনার যে ডকুমেন্টসগুলি রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টস একটি পিডিএফে কনভার্ট করে জাস্ট এখানে আপলোড করে দিলেই আবেদনটি ক্লিয়ার হয়ে গেল। ছোট্ট একটি ফর্ম দেখতে পাচ্ছেন, এখানে আবেদন মূল্য কিন্তু লাগবে না, একেবারে ফ্রিতে আপনাদের আবেদন করে নিতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোডিজম, এখানে আপনারা কী কী ডকুমেন্টস আপলোড করবেন, এখানে যা যা ফিল করবেন, যে সকল কোয়ালিফিকেশান ডকুমেন্টস দেখে প্রত্যেকটি কিন্তু একটি পিডিএফের মধ্যে ফিল করবেন, মানে পিডিএফ করবেন। প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট দিলেন, এরপরে মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, কোয়ালিফিকেশানের সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স দিলেন, আধার কার্ড, প্যান কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু ছবি তুলে পিডিএফ করে নিলেন, সেই পিডিএফটি এখানে কনভার্ট করে আপলোড করে দিলে আবেদনটি ক্লিয়ার হয়ে যাবে। সর্বশেষে বলা হয়েছে আপনি মেল না ফিমেল, ঠিক আছে। এখানে এরপরে দেখতে পাচ্ছেন ক্যাপচার, এই ক্যাপচারটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আবেদন কমপ্লিট হয়ে যাবে। এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, প্রথমে যে নোটিশটি দেখালাম সে পোস্টের নাম হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্ট রয়েছে। আধার সার্ভিসে পোস্টিং মানে এই চাকরিটি পাবেন, তবে যে পোস্ট রয়েছে পোস্টটির নাম হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্ট। তো এবার আমরা দেখলাম জাস্ট একটি নোটিশ, এরপরে আরও কিন্তু কয়েকটি নোটিশ রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন ভিউ জবে, সেমভাবে আপনাদের ক্লিক করতে হবে। এবার সেমভাবে প্রত্যেকটি জেলার নাম দেখতে পারবেন, যার লাস্ট ডেট ফার্স্ট ডেট একটু আলাদা রয়েছে, আপনারা দেখিয়ে দিচ্ছি আমি। এর আগে সময় দেওয়া হয় কিন্তু সেরকমও হয়নি, সামনে মাস পর্যন্ত আবেদন করতে পারছেন। আর এটি দেখুন 27 নম্বর রয়েছে ওয়েস্ট বেঙ্গল, যেটা কিন্তু আধার সুপারভাইজার অথবা অপারেটর পোস্টে চাকরির বিজ্ঞপ্তি, এই পোস্টটি একদম আলাদা।
যেখানে 30শে মে থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে 30শে জুন। এখানে কিন্তু 1 মাস হাতে সময় দেওয়া হয়েছিল এই আবেদনটি করার জন্য। অনিশকে কিন্তু দেখতে পাচ্ছেন তার প্রমাণ। এবার এই আবেদনটি কিন্তু এখনও পর্যন্ত চলছে। জাস্ট এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এর কোয়ালিফিকেশন কী প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন আধার সেবা কেন্দ্রে যদি কেউ আবেদন করতে চান, উত্তর দিনাজপুরে 2টো, ঝাড়গ্রামে 2টো, দার্জিলিংয়ে 1টি, মেদিনীপুর ইস্ট মেদিনীপুরে 1টি পোস্ট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে আধার সুপারভাইজার পোস্টের জন্য। যেখানে যে আধার সিএসসি কেন্দ্রগুলি রয়েছে সেই সকল জায়গায় পোস্টিংটি পেয়ে যাবেন নিজ জেলার মধ্যে। 18 বয়সের মধ্যে আপনাদের বয়স হতে হবে, নর্মালি 18 আপনাদের বয়স হতে হবে আবেদনটি করবার জন্য। এর সঙ্গে বলা হয়েছে 12 পাস শিক্ষাগত যোগ্যতা হতে হবে, তাহলেই আবেদনটি করা যাবে। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক শুধুমাত্র লাগবে। এবার ধরুন যাদের উচ্চ মাধ্যমিক নেই তারা কী করবেন, মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন, তবে 2 ইয়ার্স অবশ্যই আইটিআই প্রয়োজন পড়বে। ধরুন এইটাও নেই, সেক্ষেত্রে অর করে আরেকটি কোয়ালিফিকেশন বলা হয়েছে, যেটা কিন্তু ম্যাট্রিকুলেশন প্লাস 3 ইয়ার্স পলিটেকনিক্যাল যদি ডিপ্লোমা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। ঠিক আছে, এর সঙ্গে মিনিমাম কোনো একটি স্কিল থাকা অবশ্যই বাধ্যতামূলক, যেখানে কম্পিউটার সুপারভাইজার যদি সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেটগুলি থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন। সঙ্গে কিন্তু অবশ্যই কম্পিউটারের যে দক্ষতা বা নলেজ সেটা কিন্তু আপনাদের লাগবে আবেদনটি করার জন্য। প্রথমে কিন্তু আপনাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। এই ডকুমেন্টস ভেরিফিকেশন ঠিকঠাক হয়ে গেলে শর্টকাটে একটা আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে পরবর্তীতে কিন্তু আপনাদের কিছু কম্পিউটারে টাইপিং করতে দেওয়া হবে। এই টাইপিংও যদি আপনারা সঠিকভাবে করতে পারছেন, সঙ্গে সঙ্গে এই যে কাজ, এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কন্ট্রাকচুয়াল ভিত্তিক নাকি পার্মানেন্ট সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। ঠিক আছে, তবে দেখতে পারবেন যে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসেবে বেশিরভাগটি কিন্তু এই নিয়োগগুলি করা হয়ে থাকে পিরিয়ড অফ 1 ইয়ারের জন্য। বিভিন্ন রকম ডিস্ট্রিক্ট ওয়াইজ এটি একটি পোস্ট আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম। এর আগে দেখিয়ে দিলাম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক পোস্ট, আর এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট, মানে উত্তর দিনাজপুর তো উত্তর দিনাজপুর যে কোনো জেলার মধ্যেই, উত্তর দিনাজপুরে যে কোনো থানার আন্ডারে কিন্তু কাজটি পেতে পারেন। এই হচ্ছে পোস্ট, আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এই পোস্টে আবেদন করতে হলে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করুন, অ্যাপ্লাই করে নিতে পারবেন। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে ডাউনলোড করবেন এই সকল সমস্ত রকম দেখিয়ে দিলাম। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।